হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম রসমালাইয়ের রেসিপি। তাহলে চলো দেখতে থাকো। প্রথমে দুধটাকে খুব ভালো করে একটু গাঢ় করে জাল দিয়ে নেব। তোমাদের বলে রাখি, রসমালাইটা কিন্তু আমি বানাইনি, একদমই তোমাদের দাদা বানিয়েছে। প্রথমে নেওয়া হয়েছে 1 বাটি মতো গুঁড়ো দুধ, তার মধ্যে অ্যাড করা হয়েছে 1 চামচ মতো ঘি আর বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে। এবার এগুলোকে একসাথে ভালো করে একটু মসতে নিতে হবে, যাতে এগুলো ভালো করে মিশে যায়। তারপর এখানে অ্যাড করা হয়েছে একটা ডিম। ডিমটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে ভালো করে একটু মসতে নিতে হবে, যাতে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। মাখাটা যত ভালো হবে, খেতেও কিন্তু ততটাই ভালো হবে। আর এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। প্রথমে কিন্তু একটু হালকা ল্যাদলেদে ভাব হবে, ভয় পাওয়ার কিছুই নেই। কিছুক্ষণ রেখে দিলে একদম শক্ত হয়ে যাবে। দেখো, এগুলোকে এবার আমি নাড়ুর মতো পাকিয়ে নিয়েছি। দুধটা তোমরা যতটা ঘন করে জাল দিয়ে নেবে, ততটা কিন্তু খেতে টেস্ট হবে। এখানে আমি দুধটাকে খুব ভালো করে ঘন করে আবার একটু জাল দিয়ে নিলাম। দুধটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে স্লাইস করে রাখা আমন্ড আর কিশমিশটা দুধের মধ্যে দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়া হয়েছে। এবার অ্যাড করা হয়েছে পরিমাণ মতো মিষ্টি। চিনিটা তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। আর দেওয়া হয়েছে 1 চিমটে লবণ, কারণ লবণটা দিলে মিষ্টির স্বাদটা বেশি ভালো বোঝা যায়। এবার দুধটা খুব ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়ে আগে থেকে পাকিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো যত দুধে ফুটবে, তত আস্তে আস্তে দেখবে সাইজে বড় হয়ে যাবে আর একদম নরম হবে। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ একটু এটাকে ফুটতে দেবো। অনেকক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খোলার পর দেখো, এগুলো কিন্তু ওপরে ভাসছে আর সাইজেও বড় হয়ে গেছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর গাটাও কিন্তু একদম নরম হয়েছে। আরও কিছুক্ষণ একটু লো ফ্লেমে রেখে দেখো, আমাদের রসমালাই কিন্তু একদম রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো।